বন্ধুরা, আমি চলেছি প্রাচীন বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসের শহরে। এই শহর জুড়ে রয়েছে বহু ইতিহাস ও বহু কাহিনী। এই শহরের কথা কখনো এসেছে হিন্দু পুরাণে ও মহাভারতে, কখনো এসেছে লবণ আন্দোলনে দুর্দান্ত সাহসিকতার কাহিনীতে, কখনো বা এসেছে ভারত ছাড়ার মতো আন্দোলনে মহিলাদের ভূমিকার কাহিনীতে, কখনো সাইকেলে করে, কখনো বা পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে করে 40টি কিলোমিটার রাস্তা চলেছি, যেইখানে বিষাক্ত সাপের ছোবল থেকে ভাগ্যবশত বেঁচেছি। আমি চলেছি এই শহরের 1150 বছরের পুরনো বর্গভীমা মন্দির দেখবার উদ্দেশ্যে। বলা হয়ে থাকে, শিব যখন ক্রোধিত হয়, বিষ্ণু তিনাকে শান্ত করবার জন্য সতী অর্থাৎ পার্বতীর দেহকে টুকরো করে কেটে ফেলেন, আর তিনার কনিষ্ঠ পায়ের আঙুল এই মন্দিরের স্থানে এসে পড়েছিল বলে ধারণা, যার ফলে এখানে গড়ে উঠেছে বিশাল বড় একটি তীর্থস্থান, আর যেইখানে দেখা যায় বহু ভক্তের ভিড়। চলুন এইবার জানা যাক এই শহর জুড়ে মহাভারতের কথা। বর্গভীমা মন্দির ঘোরা শেষ হলে এবার চলেছি রাজবাড়ির উদ্দেশ্যে। এই শহরটির নাম মহাভারতে উল্লিখিত আছে ভীষ্ম পর্বে নবম অধ্যায়, যা ছিল সোহমা রাজ্যের রাজধানী, আর এই রাজ্যের নাম ছিল তাম্রলিপ্ত। আর এইখানেই দেখা হয়েছিল আর এক ইউটিউবারের সাথে, আর তেনার সঙ্গেই চলেছি মাতঙ্গিনী হাজরার স্মৃতিমঞ্চ দেখতে। মাতঙ্গিনী হাজরা, যিনাকে আমরা জানি লেডি গান্ধী অথবা গান্ধী বুড়ি নামে, স্বাধীনতা আন্দোলনে ইনার ভূমিকা ছিল অপরিসীম। 1932 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন, তারপর চৌকিদারি কর বন্ধের আন্দোলনে, তারপরে ভারত ছাড়ো আন্দোলনে তিনার ভূমিকা ছিল অপরিসীম। 1942 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন 73 বয়সী মাতঙ্গিনী হাজরা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক 6000 সমর্থককে নিয়ে থানা দখলের উদ্দেশ্যে মিছিল বের করেন। ব্রিটিশ রাজ পুলিশরা 144 ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার চেষ্টা করলে, আর সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয়। 3টি গুলির মধ্যে 2টি গুলি লাগে তিনার হাতে, আর 1টি লাগে তার কপালে। তিনার এই মৃত্যুর দৃষ্টান্তকে সামনে রেখে মানুষের মধ্যে বিপ্লবের পথের উদ্ভব করে তুলেছিল 1947 সালে স্বাধীনতা অর্জনের পর অসংখ্য স্কুল, পাড়া, রাস্তার নাম তিনার স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়। ইউটিউবার দাকে শেষ বিদায় জানিয়ে চলেছি এবার রূপনারায়ণ নদীর উদ্দেশ্যে, আমাদের হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে। রূপনারায়ণ নদী দেখবার উদ্দেশ্যে চলেছি। এই পথে হিউয়েন সাং এর একটি মূর্তি দেখতে পেলাম, যাতে উল্লিখিত আছে 640 খ্রিস্টাব্দে হিউয়েন সাং এই শহরে ভ্রমণে এসেছিলেন। তিনি ছিলেন একজন চীনা পর্যটক এবং তীর্থযাত্রী, যিনি তিনার ভারত ভ্রমণের 2টি বছর এই শহরেই কাটিয়ে গিয়েছিলেন। তিনার স্মৃতিকে উৎসর্গ করে এই মূর্তিটি বানানো হয়েছে। খ্রিস্টপূর্ব 324 চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল থেকে শুরু করে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে বড় বন্দর গড়ে উঠেছিল এই বঙ্গোপসাগরের পাশে রূপনারায়ণ নদীর কিনারে। আজকে সেই বন্দর হারিয়ে গেছে পৃথিবীর কোনো কোণে। ভারতের বাণিজ্যের জন্য এশিয়া, চীন, তিব্বত, ব্রহ্মদেশ, পূর্ব ভারতের দ্বীপপুঞ্জগুলির সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল এই বন্দর। এই শহরের নাম বহু যুগে বহুভাবে নামকরণ করা হয়েছে, যেমনটি পুরাণ ও মহাভারতে এই শহরটির নাম ছিল তাম্রলিপ্ত, ঐতিহাসিক নথিতে এই শহরটির নাম ছিল তামালিকা, বৈদেশিক বর্ণনা এই শহরটির নাম ছিল তমলিত্তি, ব্রিটিশ রাজে এই শহরটির নাম ছিল তমলুক। বর্তমানে এই শহরটির নাম তমলুক, যা পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই থ্যাংক ইউ। আরও বহু ইতিহাস আছে বলবার মতো, যদি জানার থাকে অবশ্যই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলবেন না।